كالبشر ياقوت حجر ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا খুব মহব্বতের সঙ্গে জিকির করি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জাকিরিন শাকিরিন আল্লাহ আলা দিনদার পরহেজগার মুত্তাকি বাবাজিরা, সমবয়সী সকল বন্ধুরা, স্নেহের কচিকাচা ছেলেরা, বাচ্চারা, পর্দানসীন আমার ইসলাম ধর্মিনী মা এবং বোনেরা, আজকের এত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যত প্রশাসনিক বন্ধু আছে তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাই। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনে আজের দরবারে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা দুনিয়া থেকে অনতি বিলম্বে কখন চলে যাব আমরা জানি না, প্রত্যেকের চলে যেতে হবে। তাই সাময়িক কালে বসে যদি আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়, সেই রিজাবন্দি হাসিলের উদ্দেশ্য নিয়ে এখানে বসা, তাই না? আলেমদের সম্মান রেখে এখানে বসা, এটা মহতি ইসালে সওয়াব। আর সেই সঙ্গে এই জায়গাটা রসুল পাক বলেছেন জান্নাতের বাগান। হ্যাঁ, এই জান্নাতের বাগানে যারা আমরা বসেছি, আল্লাহর শুকরিয়া, আল্লাহ এনাদেরকে কবুল করেন। যারা বসেনি তাদের বসার তৌফিক দেন, বলেন আমিন। যারা বসেছিলেন তাদেরকেও আল্লাহ কবুল করুন। এক কথায় সবাইকে আল্লাহ ক্ষমা করেন, বলেন আমিন। দুনিয়ার জমিন থেকে আমাদেরকে গোনাগুলোকে নিষ্পাপ করে, গোনাগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তবে দুনিয়া থেকে যেতে হবে। এই মাকসাদ আমাদের মনের কাছে এইটে সেটে ধরে রাখতে হবে যে আমরা যখন দুনিয়া থেকে যাব, গোনা নিয়ে যাব না, নিয়ে যাব নেকি, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা নেকি নিয়ে যাব, গোনা নিয়ে যাব না। আমরা এসেছিলাম নেকি নেওয়ার জন্যই এসেছিলাম, আমরা গোনা নিতে আসিনি। হ্যাঁ, কেউ জেনে শুনে পায়খানা হাতে নেবে? হ্যাঁ, কেউ জেনে শুনে পায়খানা হাতে নেবে? শুয়োরের গোশ হাতে নেবে জেনে শুনে? হ্যাঁ, কেউ নিতে পারেনি, কিন্তু আমরা নেই। আমরা নিতে ভালোবাসি, আমরা মুসলমান। আমরা গোনার কাছে এখন অভ্যস্ত। আর গোনা করতে 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 কখন আমাদের ভিতর থেকে ঈমান বেরিয়ে যাচ্ছে, আমল সব শেষ হয়ে যাচ্ছে, আমরা নিজেরা জানি না।
অথচ নামটা আধার কার্ডে মুসলমান আছে, নামটা ভোটার কার্ডে মুসলমান আছে। হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, হ্যাঁ যা আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, হ্যাঁ দেশের নাগরিকত্বের যত প্রমাণ, সব জায়গায় দলিল, পর্চা, সব জায়গায় কি আছে বললাম, মুসলমান নামটা আছে। কিন্তু কবরে যাওয়ার পর তুমি মুসলমান থাকবে নাকি বনশট থাকবে সেটা তো আল্লাহ জানে। কথা বলছেন না? চেহারা কারো হবে মানুষের, আর কারো হবে বাঁদর অথবা শুয়োরের। তো আমাদের চেহারাটা কোন চেহারা সেটা বুঝতে হবে। ওয়াজ সারা জীবন শুনবেন আপনারা, কিন্তু নিজের মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে পরে ওয়াজ শুনে লাভ হবে না। এটা শোনাটাই সার হয়ে যায়। একজন আল্লাহর অলি পথের পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে 3টে কবর দেখলো। কটা কবর বললাম? 3টে কবর দেখেছে। একটা মোড়া মাথা তুললো কবরবাসী, আরে এই মুরিদেরা ওখান থেকে বার করতো, একজনকে বার করতো। ঠিক আছে, হ্যাঁ। প্যারা হাজিরানে মাজলিস। তো কাজী কি বলছিলাম, একটু মোড়ার মাথা উঠালো, হাতেতে লাঠি আছে, ছোট্ট লাঠি। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন তো সবাই? হ্যাঁ। তো লাঠিটা কানে দিয়েছে, কানে দিয়ে এদিক দিয়ে দেখলো কানে ঢুকে না, এদিক দিয়ে দেখলো কানেও ঢুকে না। মোড়ার মাথাটা ধরে মেরেছে আষাঢ়, তুই জাহান্নামে যা। হ্যাঁ, মোড়ার মাথাটা ধরে যা, তুই জাহান্নামে যা। মোড়ার মাথাটা কবরের মধ্যে আবার পুঁতে দেওয়া হলো। আরেকটা মাথা তোলো তো, এই কবরটা তোলো তো। উঠিয়েছে, উঠিয়ে দেখে লাঠিটা এধার দিয়ে দিয়েছে, তো এধার দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। লাঠি এদিক দিয়ে এদিক দিয়ে বার হয়, এদিক দিয়ে দেয় তো এদিক দিয়েও বার হয়। ও মাথাটা নিয়ে সেটাও মেরেছে আষাঢ়। বলি এও ভালো না, এরও দে ভেতরে, ভালো করে পুঁতে দে। আবার মাথাটা সেই কবরে আবার রাখা হলো। আর একটা মাথা উঠালো, খুব ভালো করে শুনবেন। মাথাটা উঠিয়ে এদিক দিয়ে দিয়েছে, এইখানটায় বেঁধে গেছে, এদিক দিয়ে দিয়েছে, এইখানটায় বেঁধে গেছে। মাথাটা ধরে শুধু চোমা খাচ্ছে আর বলছে ওফ ওফ, 2 ধারে কবর আযাব হচ্ছে, আর এই কবরবাসীটা ভালো আছে, এর কষ্টটা বেশি। হ্যাঁ, এদিক তাকায় জাহান্নাম, এদিক তাকায় জাহান্নাম, আর মাজায় ও একা বসে বসে চুপ করে আসে। হ্যাঁ, আয় তোমার এর মাথাটা যত্ন করে পুঁতে দাও। যত্ন করে পুঁতে দিয়েছি। এইবারে মুরিদেরা জিজ্ঞেস করতেছে, হুজুর কি হবে? এই মাথা উঠালেন, 3টে মাথার 3 হাল, এতে কিছু আমরা হাতা মাথা খুঁজে পাইনি, আর আপনি কিছু বললেনও না, একটু খুলে বলেন। বলছে প্রথম মাথা যখন ওঠানো হলো, ও বেটা জীবনেও জলসায় যায় না, জলসা শোনেও না, আর যদি কেউ শোনে তার হাত ধরে আবার ডেকে নিয়ে যায়, চলো বাড়ি গিয়ে ভাত খাবে, ওর অশুনতেও দেয় না। হ্যাঁ, আছেন এরকম? যদি কেউ শোনে, কোনো আত্মীয় আজকে যদি আসে, আরে বেই এখন এখন জলসা শোনে, আমি তুমি একটু বাদাম খাবো, একটু জিলিপি খাবো, অনেক কাজ আছে, এসো চলো বাড়ি চলো। মানে ও বেটা জলসা শুনবেও না, আর কারো শুনতেও দেবে না। বেই কটা জাল বুনেছ, ওফ যেই বুড়ো আসবে ফের তো বন্যা হবে। মোটামুটি সব মাছ আগের বারে না 3-4 ঝুড়ি ধরেছি একদম। কথা বুঝলে না? পরের মাল আমার করতে 2 মিনিট, এই পরের মাল আমার করতে 2 মিনিট লাগে। একবার খ্যাপলা জাল ফেলবো যেখানে হোক রাতির আধারে, ওরম 2 ঝুড়ি কত চলে আসবে, ঠিক আছে? এক কথা বলছেন, সন্ন্যাসী চন্না বকচায় ঘটে, 1400 ঘুরে বেড়ায়, ভালো মানসি জেল কাটে। এখন সব চোরে চোরে সয়লা। হ্যাঁ, কথা হচ্ছেন না? সব জায়গায় নামাজে চুরি, রোজায় চুরি, হজে চুরি, জাকাতে চুরি, সব জায়গায় চুরি চুরি, ইবাদতে চুরি। কোথায় নেবেন আপনি? হ্যাঁ, আমাদেরকে হাকিকাতের মুসলমান হতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে সময় চলছে এখন খুব কঠিন সময়, ভেজাল ভরে গেছে। কেউ বলতে হাত তুলে দোয়া করতে হবে না, কেউ বলছে কবর জিয়ারত করতে হবে না, কেউ বলছে জানাজা নামাজ পড়ে তারপরে আর দোয়া খায়ের করতে হয় না। ওসব কে বলেছে করতে? দাদা হুজুর কিচ্ছু জানে? দাদা হুজুর লেখাপড়া জানতো না, ওই জন্যই এসব দরকার নেই, সব বন্ধ করো। হাদিসই যা আছে তাই মানতে হবে। দাদা হুজুর হাদিস কোরআন পড়িনি,
ওই জন্য দাদা হুজুর না দেখে আন্দাজে এই সব বেদাতি কাজ করে গেছে, নাউজুবিল্লাহ। শুনছেন? হ্যাঁ, ক্যাম পড়া হারাম ফতোয়া দিয়ে দিচ্ছে। শবে বরাতের রোজা রেখার থেকে, শবে বরাতে ইবাদত করার থেকে জেনা করা ভালো, নাউজুবিল্লাহ। শুনছেন? আর কত কি শুনবেন আপনারা? আরো অনেক কিছু শুনতে হবে। এখন তো সবে শুরু হলো, সবে শুরু হলো। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী বলেন, কালামুহুম কা কালামিল আম্বিয়া, এমন একটা সময় এসে যাবে যে সময় তোমরা দেখবে তাদের কথাগুলো হবে নবী রাসূলের মতো। কথাগুলো হবে, শুনলে মনে হয় যেন নবী রাসূলের মতন কথা হচ্ছে। এত ধীর মস্তিষ্কে বলবে, এত ঠান্ডা মাথায় বলবে, নাই মনে হয় যেন এদের থেকে বিজ্ঞ পণ্ডিত আর নেই। এরাই দেখ হাদিস পড়ে পড়ে বলতেছে। এই দেখ, হ্যাঁ, আলিমুর সাহেব তার হাদিস কোরআন পড়ে বলে না, ও লোক তো না দেখে আন্দাজে কি যা মনে আসে তাই বলতেছে। আর ওরা হাদিস পড়ে পড়ে বলতেছে। বুখারী, এই দেখ মুসলিম পড়তেছে। এক কথা হচ্ছেন না? হ্যাঁ, এদের থেকে বড় আলেম আছে নাকি আর? শুনছেন না? ঠান্ডা মাথায় দেবে আপনার ভিতরে, আপনি বুঝতে পারবেন না যে কখন আপনার ভেতর থেকে ঈমান বেরিয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারবেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথা হবে নবী রাসূলের মতো। ওয়া ফিলুহুম কা ফিলিল ফারাইনা, তাদের কাজ কামগুলো হবে, তাদের কাজ কামগুলো, তাদের কর্মকাণ্ডটা হবে ফেরাউন কাফেরের থেকে খারাপ। কুলুবুহুম কা কুলুবিজ যিব, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের থেকে হিংস্র। বাঘ কতটা হিংস্র! ওদের টার্গেট হবে নবীকে, নবীর কবর জিয়ারাত করতে দেয়া যাবে না, আল্লাহর ওলিদের কবর জিয়ারাত করতে দেয়া যাবে না, ওদেরকে নফল নামাজ পড়তে দেয়া যাবে না, ওদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে দেব না, ও সোনার চাঁদ দরুদ শরীফ পড়া হবে না। এইভাবে দেখা যাবে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আর হচ্ছে না, হয় না? ও সোনার চাঁদেরা, তারা প্রচার করবে আমরা শাফি মাযহাবের মানুষ, কেউ বলবে আমরা হানাফি মাযহাবের মানুষ, কেউ বলবে আমরা ইমাম মালিকের আমরা মানি, কেউ বলবে আমরা আহমদ বিন হাম্বলকে মানি। ও সোনা মানিকেরা, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে চার মাযহাবের ইমাম আছে, চার মাযহাবের ইমাম আছে। আমরা চার ইমামকে আমরা সম্মান জানাই। হানা বলে একজন ইমামের নীতি আদর্শে আমরা চলি, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যে নীতিতে, যে আদর্শ আমাদের সামনে রেখে গেলেন, মুস্তাহিদ হয়ে কোরআন হাদিস থেকে বেছে বেছে মাসলাগুলো যেভাবে লিখে গেলেন, আমরা সেভাবেই আমরাও চলি। হ্যাঁ না বলেন না? ও সোনা মানিকেরাও, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর 1 তারিখে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে যাচ্ছেন। জামানার একজন ইমাম, তার নীতি, তার আদর্শ তো আলাদা, তার মতফত তো আলাদা, কিন্তু তিনি যাচ্ছেন ইমাম আবু হানিফার দরবারে। তাহলে সেখানে তো হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাসলাকের মানুষ, শরিয়ত থেকে বুঝতে হবে। তো ইমাম শাফি যখন তার মাযহাবের অন্তর্ভুক্ত, তার এরিয়ার মধ্যে ঢুকছেন, তার মুরিদদের বলছেন, হ্যাঁ মুরিদেরা, আমি যেটা করি এখন আর সেটা না, এখন ইমাম আবু হানিফা যেটা করে সেটাই। জোরে বলে, আমি যেটা করি এখন সেটা না, এখন ইমাম আবু হানিফা তার মাসলাকের উপরে আমরা আমল করব। কেন না, আমরা ইমাম আবু হানিফার এরিয়াতে আমরা ঢুকে গেছি, আমরা এখানে প্রবেশ করে আমাদের মাসলাকে এখানে ঢুকিয়ে ঝগড়া বাঁধাবো না। ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তি চায়, শান্তির বার্তা দেয়। আমরা চারজন চারটে রুটে চলবো, কিন্তু রাস্তাটা মিশেছে এক আল্লাহর কাছে, রাস্তাটা মিশেছে কোরআন হাদিসের আলোকে রাসূলুল্লাহর দরবারে। ইট ইজ সিরাতুল মুস্তাকিম, এটাই তো সিরাতুল মুস্তাকিম, সঠিক রাস্তা।
আরে আমরা আমাল করি, হাত তুলে দোয়া করি, তোমরা করো না। তোমরা এখানে এসে কেন নাক গলাচ্ছ? আমরা কই তোমাদের তো বলিনি। অবশ্যই বুঝতে হবে বাপ। এখন তো সোশ্যাল নেটওয়ার্ক এসে গেছে, এত সব মাস্টার ভরে গেছে, কথা বুঝলেন? মানে আলেমদেরকে কিভাবে আর মাদ্রাসা বন্ধ করা যায় সে প্ল্যানও চলতেছে। কি করে মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে, কেন করলেই এখান থেকে মুফতি বার হচ্ছে, এখান থেকে কিতাবি আলেম বার হচ্ছে, ওরা তো কিতাবগুলো পড়ে তো মানুষকে বলতে পারছে। আস্তে আস্তে যখন কিতাব পুস্তক পড়বে না, ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে হবে, বলে দিতে হবে সব সায়েন্স শেখাও, ইংরেজি শেখাও, হিন্দি শেখাও, অন্যান্য ভাষা শেখাও। কেন? ওই ভাষা শিখলে আমাদের ছেলেরা ওই ভাষায় বড় হয়ে ইসলাম প্রচার করবে। মানে এত সুন্দর করে ঠান্ডা ব্রেন ঢুকিয়ে দিল। আমার ছেলের ইংলিশ তালি পড়াতেই হবে, মিজানুর রহমান আজহারি না হলে অমুক আজহারির মতন করতে হবে, আমার ছেলে বিশাল একটা বড় লেকচারার হবে। শুনছেন? লেকচারার হতি যে লাস্টে এধারে 10 ওধারেও 10, এখন শেষে হিসাব করে এধারেও ফস ওধারেও ফস। কথা বুঝে আসছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা হুজুরের মাসলার উপরে আমাল করতে শুরু করলেন। হুজুর কবর জিয়ারাত শুধু সালাম দেন ইমাম শাফি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুমিনিন ওয়াল মুমিনাত মুসলিমিন ওয়াল মুসলিমাত, বাস এনাফ, সালাম দিয়ে বেরিয়ে যায়। জিয়ারাত দাঁড়িয়ে একটু দোয়া খায়ের ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু ইমাম শাফি সেখানে যাওয়ার পরে ইমাম আবু হানিফা যেমন দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদাকাটা করতেন, তিনি সেখানে যে কবর জিয়ারাত করলেন, হাত তুলে দোয়াও করলেন। তিনি তো এত বড় একজন বিজ্ঞ পণ্ডিত আলেম হয়ে তিনি বলতে পারতেন, আমি তো ইমাম শাফি, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। কেন? কোরআন হাদিসের আলোকে আমি আমারটা ঠিক মনে হয়, আমি তো ঠিকই জায়গায় আছি, আমি কেন ইমাম আবু হানিফার মাসলা নেব? কথা বুঝছেন না? তিনি সম্মান দিলেন, ইজ্জত করলেন, কোনো নিপীড়ন, কোনো অত্যাচার, কোনো ঝগড়া, কোনো বিপদে তিনি জড়াননি। সোনার চাঁদেরা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় তার মুরিদদেরকে বলে নাই, মুরিদেরা আমার যখন কোনো মাসলা আটকে যায়, আমার যখন কোনো মাসলা মাসাইলগুলো আমার বুঝতে না আসে, না বুঝে আসে, সেদিনে আমি কি করি জানো? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করতে আসি। ও মুরিদেরা শুনে নাও, আমি ইমামে শাফি, আমার এটা বিশ্বাস, এটা ঈমান। একজন হাক্কানি আলেম দুনিয়া ছেড়ে চলে যাওয়া মানে তার ইলমটাকে আমার আল্লাহ উঠিয়ে নেয়। আল্লাহ পাক ইলমকে উঠিয়ে নেওয়ার ফলে ওই ইলমটা মাকামে সুরাইয়াতে জমা হয়। ওই মাকামে সুরাইয়া থেকে ওই ইলমটা যারা কবরটা জিয়ারত করে তার রুহানি দোয়াটা নেওয়ার উদ্দেশ্য নেই যে আমার হুজুরের নেক দোয়া দরকার, আমি ইমাম শাফি ইমাম আবু হানিফার রুহানি দোয়া নিতে আসি। যখনই এসেছি তখনই আমার আল্লাহ যে মাসলাটা জড়িয়ে যেত ওই মাসলার ফায়সালা আমার আল্লাহ জেহেনে দিয়ে দিত। ইমাম আবু হানিফার রুহানি দোয়ায়, ইমাম আবু হানিফার রুহানি দোয়ায় আমার মাসলাটাকে ক্লিয়ার হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত, আমার আর জড়িয়ে যেত না। সোনামানিকেরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তানার এলাকাতে মসজিদে প্রবেশ করলেন, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। হুজুর আর হাত ঝাড়লেন না, বুকে হাত বাঁধলেন না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার মতো কাবাতি শরীফা কানের লতিতে বৃদ্ধাঙ্গুলিটা লাগিয়ে সম্মানের সাথে কাবার দিকে খেয়াল করে হুজুর নামাজের মুসাল্লাতে নিয়াত করলেন। বুকে হাত বাঁধলেন না, হাতটা নাভি বরাবর বাঁধলেন। মুরিদেরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেমন আমাল করলেন? আজ হাদিসে আছে এক, আপনি করলেন আর এক। হযরতে ইমাম শাফি বুঝিয়ে দিলেন, ইমাম আবু হানিফারটাও ঠিক, আমি শাফি আমারটাও ঠিক। ইমাম আবু হানিফা যেটা বেছে নিয়েছে, ওনার এলাকাতে যদি আমি এখন রাফাদাইন করি, ওনার এলাকাতে যদি আমি বুকে হাত বাঁধি, হানাফি মাসলাকের আমার অপমান করা হবে। কথা হচ্ছেন না?
তাই আমি ইমাম শাফি এই রাস্তাটা বলে গেলাম, আমার মাসলাকের উপরে যারা চলবে, আমার মাসলাক যে এলাকায় আছে সেই এলাকাতে আমার মাসলার আমল করো। কিন্তু আজকের কোথাকার কি আমরা ভাতে দিয়ে কিচ্ছু জানে না এসে ফতোয়া মারতেছে। হ্যাঁ, যা হুজুররা ওয়াজ করে এসব ভুল, সব জাল হাদিস, সব ভণ্ড কথা হচ্ছেন না। ওরা যেটা বলো ওটাই ঠিক। শোনাচ্ছাদেরা ঠান্ডা মাথাতে তারা ওয়াজ করে, নসিহত করে, তারা বলে দেয়, ঠান্ডা মাথায় তারা বলে হাত তুলে দোয়া করা যাবে না। ও সোনা মানিক, সহি হাদিস, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনা নবী মসজিদে নববী শরীফে আছেন। সাহাবায়ে কেরামেরা আসলেন, এসে বললেন, হুজুর আমাদের এলাকাতে ঘাস নাই, মরুভূমিতে ঘাস নাই, হুজুর একটু দোয়া করেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা আমার সঙ্গে হাত মেলাও। সম্মিলিত দোয়া করা বলে যায় না, সম্মিলিত দোয়া করা যায় না তারা বলে। ও শোনাচ্ছাদেরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আল্লাহর দরবারে হাত ওঠালেন, আর সাহাবায়ে কেরামেরা তেনারাও হাতটা তুলে আমার নবীর সঙ্গে আমিন আমিন বলতে শুরু করলেন। ও সোনা মানিক, আল্লাহ নবী সকলকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক এই মদিনার জমিনে আল্লাহ পাক খরা দেবেন না, একটু বৃষ্টির দরকার, বরকত নাজিল করুন। আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টি নাজিল হয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেল, একাধারে 1 সপ্তাহ বৃষ্টি হলো। আল্লাহ নবীর দরবারে সাহাবীরা বলেন, হুজুর বাড়ির বাইরে বার হওয়া যায় না, এত বৃষ্টি হয়, এত বৃষ্টি হয়, বাড়ির বাইরে যাওয়া যায় না, ঘরেতে আমাদের আহার আদির দরকার। হুজুর আল্লাহর কাছে দোয়া করুন, হুজুর আল্লাহর দরবারে দোয়া করে দিন, বৃষ্টি লাগবে না। আল্লাহ নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি বৃষ্টিটাকে বন্ধ করে দিন। আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহ নবী দোয়া করলেন, করার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। আর নবীর সাহাবীরা সবাই আমিন আমিন বললেন। ও সোনা মানিক, যারা বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যায় না, ও সোনাচ্চাদের শুনে নাও, খুব ভালো করে মনে রেখে দেবে। এসব মাসলাগুলো যদি জানতে চাও, সহি আকীদা যদি জানতে চাও, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা যত কিতাব রয়েছে বাংলায় হুজুর লিখে গেলেন, সেই বাংলায় লেখা কিতাবগুলোকে আপনার কিনে নেবেন। আপনার এলাকাতে লাইব্রেরি করুন, ইসলামী লাইব্রেরি। মসজিদের একটা তাক রাখবেন, লাইব্রেরি লেখা থাকবে, ওখানে শরিয়তের মাসলার উপরে হুজুরের যত কিতাব আছে সব কিতাবগুলো কিনবেন, রেখে দেবেন, আপনার এলাকার মানুষের লাভ হবে। এলাকার মানুষের, ও সোনা মানিকেরা, মিশরের জমিনে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর গেলেন, যে বললেন একটা কিতাব আমার দরকার। মিশরের জামে আজহার বিশ্ববিদ্যালয় থেকে কাছেই বড় একটা লাইব্রেরি আছে, তামাম বিশ্বের জমিনে যত কিতাব আছে সে লাইব্রেরিতে তত কিতাব সেখানে আছে। ও সোনাচ্চাদেরা, ওই লাইব্রেরিতে সমস্ত কিতাবাদি থাকার পরে হুজুর গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, দারোয়ান আমি রুহুল আমিন, আমাকে একবার আমাকে অনুমতি দিন, একটা কিতাব নিয়ে যাব। আমি কিতাবটা নকল করে নেব, আমি নিয়ে যাব না, আমি শুধু দেখে দেখে লিখে নেব, পৃষ্ঠাটায় কোন পৃষ্ঠায় কি আছে আমার বোঝার মতো আমি সমস্ত এলেমটা বুঝে নেব, একটু আমাকে সুযোগ দেওয়া হোক। ও সোনার চাঁদেরা, দারোয়ান বলেছিলেন, লাইব্রেরিয়ান বলেছিলেন, না না না, এখানে বসে কিতাব পড়া যাবে, কোনো লেখা যাবে না, এই কিতাব আমরা নিয়ে যেতে দেব না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই লাইব্রেরির ভিতরে কিতাবটা নিয়ে 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা পড়ে, জোহরের নামাজ পড়ে আবার কিতাব পড়ে, আসরের নামাজ পড়ে আবার কিতাব পড়ে, মাগরিবের নামাজ পড়ে আবার কিতাব পড়ে, এশার নামাজ পড়ে আবার কিতাব পড়ে, আবার এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার কিতাব পড়ে।
পড়ে, ফজরের নামাজ পড়ে আবার কিতাব পড়ে। বসিরহাটে আল্লামা এভাবে একাধারে এক সপ্তাহ কেটে যায়। ও সোনা মানিক লাইব্রেরিয়ান তো অবাক হয়ে যায়, লোকটা খেলো না কিছু খাইরা, শুধু কিতাব পড়ে আর কিতাব পড়ে যায়। আল্লাহর ইবাদতে মশগুল হয়, আবার পড়ে। পড়াশুনো শেষ করে হুজুর বেরিয়ে চলে যাওয়া হয়। ওই সময় লাইব্রেরিয়ান বলেন, ও সাহেব আপনি তো কিছু লিখলেন না, আপনি তো কিছু লিখলেন না, আপনি তো কিতাবটাও নিয়ে গেলেন না, কি নিয়ে যাচ্ছেন আপনি? ওই সময় বললেন, ও দারোয়ান, ও লাইব্রেরিয়ান, তুমি শুনে নাও, আমি রুহুল আমিন বাংলার জমিন থেকে এসেছিলাম। আমার যে নিয়াতটা ছিল আল্লাহ পুরা করে দিয়েছে। আমি এই লাইব্রেরিতে যেসব কিতাবগুলো পড়েছি ওই কিতাবগুলো আমার মুখস্থ হয়ে গেছে। বললো জাস্টিফাই হবে, তুমি মিথ্যা কথা বলছো কিনা? তোমাকে আমরা জাস্টিফাই করবে, এখানে বসো, এখন যাওয়া যাবে না। ও সোনা মানিকেরা, একটা একটা করে মাসলা ধরা হয়। বসিরহাটের আল্লামা পৃষ্ঠা সহ, কিতাবের নাম সহ, কোন কিতাবের কোন পাতায় কোন লাইনে লেখা আছে, আমার বসিরহাটের আল্লামা হুজুর তা সুন্দর করে লিখে দেয়। যেটা বলে সেটা লিখে দেয়, বলে দেয়। দেখলেন আপনি, লাইব্রেরিয়ান পৃষ্ঠাটা মিলিয়ে দেখে বইতে যা লেখা, একটা আরবি অক্ষরও এদিক ওদিক না, যা লেখা আছে মাসলা ঠিক সেটাই বসিরহাটের আল্লামা বলেছে। ও শোনাচ্ছেদেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, হুজুর আরবের জমিনে গেলেন, সঙ্গে ছিলেন একধারে হযরতে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি, আর একধারে ছিলেন, আর এক পাশে ছিলেন, তিনি হলেন দাদা হুজুরের বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকী। তেনাকে সাথে করে নিয়ে গেলেন। দুইটা এমন করে দুইটা সন্তান মনে করে, একটা নিজের সন্তান আর একটা পিঠের সন্তান। ও সোনার চাঁদ, দাদা পীরের সিলসিলার যত আলেম, দাদা পীরের খানদানের খানদান, তারা দাদা পীরের আলাওলাদ, আমরাও দাদা পীরের আলাওলাদ। তারা সব দাদা পীরের পেটের খানদানের খানদান, আর আমরা হলাম দাদা পীরের পিঠের খানদান। ও সোনা মানিকেরা, দাদা পীরের একদিকে নিজের লুৎফে জিগার বড় সাহেবজাদা, আর একদিকে নিজের বড় আদরের বড় মাওলানা, দুজনকে সাথে নিয়ে হজ পাকে গেলেন। দাদা হুজুর পীর কেবলা হজে যাওয়ার পরে, এখন যেমন সোশ্যাল নেটওয়ার্কের সময়, তখনই সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, তখনই সোশ্যাল মিডিয়া ছিল না। আজকে যদি সোশ্যাল মিডিয়া থাকতো, বসিরহাট আল্লামার লেকচারটা সেদিন কি ছিল আমরা শুনতে পেতাম। কথা হচ্ছেন না? দাদা পীর কেবলা আরবের জমিনে হেঁটে যাচ্ছে, যেতে যেতে বন্দর থেকে, তখন তো জাহাজ, জলজাহাজ, পানির জাহাজে হজে, হ্যাঁ শুনছেন, পানির জাহাজে হজে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে ওই জাহাজে পড়ে থাকতে হতো। নামাজ কালাম তসবিহ তাহলিল জিকির আজগার খাওয়া পিয়া সব ওই জাহাজে হবে। আর এখন টিকিট কাটো, টুপ করে উড়ে যাও, 5 থেকে 6 ঘন্টা, তাই না? হ্যাঁ, আরো একটা দামি প্লেন উঠেছে, 4 ঘন্টা লাগে। মানে কত দ্রুত যায়। 3-4 ঘন্টার রাস্তা এখান থেকে সেই আরবে আপনি দিব্যি আনন্দের সাথে নেমে গেলেন। বুঝবেন কি কষ্ট, কি বুঝবেন? কোনো কষ্ট বুঝলেন? আল্লাহ জিকির হলো, মনে উঠলো। ও তো ওই এরোপ্লেনে বসে শুধু সিট দেখতেছে, আর এই এরোপ্লেনটা দেখতেছে আর ভাবতেছে, ওর ভিতর আল্লাহ জিকির আসলো কখন? আবার মাঝে মাঝে যেসব লেডিজেরা আসে প্যান্ট শার্ট পরা, তাদের দিকে হা করছে, ইরা কারা? একথা হচ্ছেন না? এসে বলছে কফি খাবেন কফি, কফি খাবেন, চিকেন খাবেন চিকেন, বিফ খাবেন বিফ। আরে বাবা, এরা এখানে রান্না বাড়া করে, তো বিশাল ব্যাপার। তো ওই ভাবতেছে তো জিকিরটা হবে কখন? কথা হচ্ছেন না? ও প্লেনে বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ভুলে গেছে। ও তখন দেখতেছে, তাই তো আমার ছেলে বড় এগুলো দেখালি হতো, তাড়াতাড়ি করে বসে কচি এই দেখ, আমরা সব প্লেনে আছি।
এই শুনছেন কি মুসিবত বলেন দিন দেখি। ঈমান আছে, আল্লাহর ভয় আছে, আরবে যাওয়ার পর ওখান থেকে ফোন করে বলছে এগোছি সেই ওই জমিটা বন্ধক লওয়ার কথা ছিল, সে কি লিচি সেরা ওখানে আরবে কাবা চত্বরে দাঁড়িয়ে ফোন করতেছে, যেখানে কাবা তওয়াফ করে না ওই কাবার মাটিতে দাঁড়িয়ে বলতেছে বন্ধক লওয়ার কথা ছিল, ওটা কি করেছি লিচি। তাহলে আব্বা হস্তে ফিরে এসো, তুমি না